এই তোর নামে তো অনেক দুর্নাম শুনছি, তুই ইদানিং নাকি বাইরে থেকে মাল নাস। আমার কাছে মালের গোডাউন জমে গেছে, দেখছস সব বিদেশি মাল। না আমনে মাঝে মধ্যে একটু দেরি করে নিলে গিয়া মনে করেন যে অন্য জায়গা থেকে নিয়ে আসি, আবার মাঝে মধ্যে ফোনও ধরেন না। আচ্ছা ধরুন এটা তো রয়্যাল স্টেজ, এটা হলো হাঙ্গারি মদ, এটা কত আর ওটা কত, আর এটা হলো বাংলা চায়না, মেড ইন চায়না। কিলো লুকালিকা কেডা কি শুরু হচ্ছে রাইতের কালা? এইসব ব্যবসা বাণিজ্য রাত্রে করতে হয়। হেলিগে মদের ব্যবসা, দুনিয়াতে আর কোনো ব্যবসা নাই? আস্তে মদ এত জোরে কওকা মানুষের শোনাও, কইবা শরবতের ব্যবসা। তুমি না শরবত বেচতাছো? রোজা শরবত বেচতাছো নাকি লেবুর শরবত? শুনো একটা কথা বলি, রাতারাতি একটু টাকা কামাইতে হলে এইসব ব্যবসা করতে হবে। নর্মাল ব্যবসায় তুমি টাকা আলা হইতে পারবে না, সহজ কথা। সারা জীবন দিয়ে লাইবা কিন্তু কোটিপতি হইতে পারবে না। তুমি কি বুঝতে আসছো যে তুমি কোন প্রফেশনালে আসো? হ্যাঁ, তুমি একজন পুলিশ অফিসার। তুমি যে এই যে 2 নম্বরই ব্যবসা করো, এইটা যদি পুলিশের কানে যায় কি হইবে বুঝতে পারতেছো? হ্যাঁ, তোমাদের ধরে লই যাবে, তোমার জেল হইবে, হাজত হইবে। কি কও, তোমার কি মাথা ঠিক আছে? আয় হুলিশ আর বুঝে অ্যারেস্ট করব। পুলিশে কি এই ব্যবসা করে? হ্যাঁ, জিগুন আর মতো হুলিশ হিগুনে এই ব্যবসায় করে। পুলিশের কাম হইলো সৎ পথে চলা, অন্যায়ের বিরুদ্ধে লুকে দাঁড়ানো, আর তুমি নিজেই অন্যায় করতেছো। জি এ শালা মারানি জ্ঞান দিচ্ছে আরে, আর তো শিখাইতে হইতো না কোনটা অন্যায় কোনটা ন্যায়। আর কত না টিয়ার দরকার, আমি আন্ধা হয়ে গেছে টিয়ার লাই বলি, পাগল হয়ে গেছি। আর রাতারাতি পয়সা আলা হইতে হইব, বুঝছি? আচ্ছা বেশ ভালো কথা, তুমি টাকা ইনকাম করো, তাই এই যে ছোট পোলা পান রে কিল্লিকে মদ দিতেছ, বড় মানুষের দ্বারা বেচো। এতে বলে ছোট পোলান, এতের বয়স হইলো 35, এতের হোলা মাইয়া দুগা ডাঙ্গর ডাঙ্গর। সত্যি সত্যি কিনা জানি না, শোনেন মদ আমার লাগি, মদ ছাড়া আমি চলতে পারি না। আর এই যে আমার বড় ভাই আছে একটা শের খান, ওর কাছ থেকে আমি মদ খাওয়া শিখছি আজকে থেকে 30 বছর আগে। 30 বছর আগে? 30 বছর ধরে মদই খাই, আর কিচ্ছু খাই না। এটা ছাড়া আমি কোনো কাজ কাম কিচ্ছুই করতে পারি না। দিনে সকালে মরবা তোমরা, ঠিক আছে? এই যে মদ খাইলে কিডনি ফুসফুসি শরীরের প্রত্যেকটা অংশ পচে যায়, নষ্ট হয়ে যায়, তত্তরি মরে যায় মানুষ। ভাই ভাবি যে কি কয়, আরে মদ খাইছি দেখি তো এই পর্যন্ত বাইচা আছে, না খাইতাম মরে যেতাম কবি। এতের কিডনি ডাক্তারও খুঁজি হয় না, সাইজ বুঝো না যে এতের কিডনি আছে কিনা। বুঝছি, প্রফেশনাল। আমি এটা নিতে পারবো না, এটাই নিয়ে যাই না। ওটা নে, ওটা রেট কম আছে, নিয়ে যা। চলো ঘরে চলো। এখানেও যদি কোনো ঝামেলায় পড়ো, ঠিক আছে, মুই কিন্তু তোমার আগেও থাকবো না পিছনেও থাকবো না। আচ্ছা দেখা যাবো। দাম ছাউ চাই দিছে রাইতের কালা। এখন পর্যন্ত আসতেছে না, আমার যে মালের পিনি করছে ওই কি এটা বুঝতেছে না? হ্যাঁ, এতক্ষণ লাগে এই মাল আনতে। আরে আমি হলে তো 10 মিনিটে মাল নিয়ে আইসা পড়তাম। মেজাজটা গরম হয়ে যেতেছে। ফোনটাও যে কই রাখছি। আমায় পাইছে রে, মাদের নেশাই খাইছে রে। তোর কিসের মদের নেশাই পাইছে? তোরে কখন পাঠাইছে আমি? হ্যাঁ, এখন পর্যন্ত মাল নিয়ে হস নাই। আরে মাল লাগবো তো আমার। তো মাল তো নিয়ে আইছি, মাল ছাড়া আইছি নাকি? হ্যাঁ, আমি যে জায়গায় যাই ওইতে মাল ছাড়া আমি জীবনও আসি না। কই মাল কই, তাড়াতাড়ি দেখা। বাইরে পাহাড়ি মদ, পাহাড়ি একবারে মনে করো যে এলাচ্ছি মদ, নাম হইছে তার এলাচ্ছি। এলাচি বুঝছি, কিন্তু বাংলা আবার মিশাইছিস নাকি? হ্যাঁ, আর এই এলাচ্ছির মধ্যে বাংলা মিশালে ওটা মদের জাতেই পড়ে না। তোরে তো আবার বিশ্বাস নাই, কারণ হইতাছস তুই একটা মালখোর। মালখোরদের আবার বিবেক কম, বুঝছস? সামান্য 20-50 টাকার জন্য বন্ধুত্বের সম্পর্কে আঘাত দিতে পারে, তাই আর কি জিজ্ঞাসা করলাম। তার মানে আপনি আমারে কি করেন? হ্যাঁ, আমি কি নাকি? শোনেন, এই যে আপনারা যে উপকার করলাম তাও আপনার নাম পাইলাম না। হ্যাঁ, আপনার মুখে একটু আমার ব্যাপারে কোনো সুনাম শুনলাম না। আপনি খালি আমার তা উঠবাটপারি চিন্তা করলেন। আরে না, ওই যে একদিন করছিলি না 50 টাকার লেগে বাটপারি, ওইটাই মাঝে মাঝে মনে পড়ে। যাই হোক, মালটা খাওয়ার পর যেটা পিনি খাবো না মামা, এই পিনিকের অপেক্ষাই তো করতেছিলাম। আচ্ছা আমি একটা কথা কই, আপনি যে একটা মেয়ে মানুষ হইয়া এইগুলা খান, রাস্তাঘাটে অবশ্যই আপনি ভালো মানুষের মতো চলাফেরা করতে পারেন না, তো অবশ্যই মাত্র আমি করেন, তাহলে মানুষ কিছু কয় না? মানুষে খারাপ কইলে আমার তাতে কি আসে যায়? আরে মানুষ যা মন চাই কোক, তাছাড়া আমার তো একটা লাইসেন্স আছে। লাইসেন্স? কি মাল খাওয়ার লাইসেন্স? আরে না, আমার বাপ তো একজন পুলিশ অফিসার। এই ভয়েই তো মানুষ আমার এই মুখের উপর অনেক সময় অনেক কথা কইতে পারে না, ভয় পায়। তাই নাকি? তাহলে তো আমিও তো আগে একটু ডরে ডরে রাস্তাঘাটে আইতাম মাল নিয়া, পুলিশের ভয়ে। যেহেতু আপনারা মাল আইনা দিই, তাহলে মনে হয় আমারও ধরবো না। হ্যাঁ, কিসের জন্য ধরবো?
যদি কেউ ধরে আমার বাপের নামটা কইয়ে দিবি। না না বাপের নাম কোন কে ডাইরেক্ট আম্মেরই ফোন দিব, পরে আপনি আপনার বাপের কইবেন। এই তো গুড, তুই যে আমার এত সম্মান দেস আমি বুঝতেই পারি নাই বিষয়টা। আচ্ছা তাহলে কি মাল আপনি একলাই খাইবেন, আমার একটু দিলে দেন খাই। হ্যাঁ দিমু তো, কারণ আমি তো জানি মাল এমন একটা জিনিস এটা চোখের সামনে থাকলে কোনো মত করে নিজেকে কন্ট্রোল করার মতো ক্ষমতা নাই। হ্যাঁ একটু ওয়েট। মাপের নেশাই খাইছে রে। শুনেন মাল রাজগা মনে করেন যে আমার একেবারে 100 বোতলের থেকে একটা বোতল বাচ্চা দিছি। বাচ্চা দিছস? এটার মধ্যে কোনো পানি নাই, কোনো কিচ্ছু নাই। তাই তো কই আমার শরীরের লাভ এরকম খারাইয়া গেল কে? তো যাই নাই রুম খারাপ হয়ে গেছে, তার মানে পিনি হইতাছে হইতাছে না? কি রে তুই এরকম বড় হয়ে গেলে কেমনে? আমরা তো কিরম জানি ছোট ছোট হয়ে গেছেন। ছোট হয়ে গেছে না? ঠিক ঠিক। আচ্ছা বন্ধ কি আমার কি মাতাল মাতাল লাগে? লাগে একটু 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 লাগে, আবার লাগেও না। আসলে হইছে কি আর বন্ধু আজিজ নাই তো তাই পিনিকটা কম লাগতাছে। আচ্ছা ওকে নাচ দে, নাচ নাচ। আরেকটু দিলে মনে নাচটা তাল উঠবো। শূন্য মূল্যে ফলাইতেছেন কে? আমার তো জানেন দেই যাবো গন্ধ করবো। আর তোর গায়ে গন্ধ করবো, এটা পারফিউমের গন্ধ। আমি নিজের হাতে খাই, নিজের হাতে। কম খাইস। চিপিনি হইছে। হ্যাঁ ওগা নাচ নাচমু নাচ। আচ্ছা ঠিক আছে, গান ধরেন গান ধরেন। খাইছে আমায় খাইছে রে। এই গান গান আমি এনে নাচতেছি কে? কোন নাচনি? এনে তো দর্শক থাকবো। এই যে আমি নাচনি মঞ্চের মধ্যে। এই ওঠেন, অনেকটা গান কর। পাইছে আমায় পাইছে রে, মদের নেশায় পাইছে রে, সানডে মানডে ক্লোজ পেরাতে। পাইছে আমায় পাইছে রে, মদের নেশায় খাইছে রে, সানডে মানডে কইরা কি করে নাচতে হইছে না? হ্যাঁ আজকে অনেক লেট হয়ে গেছে গা। আমার বাপে আবার আমারে শাসানি দেব। জায়গা বন্ধু কনে তুই? আমি এনে স্যার আপনি জানেন না এই এলাকায় কি পরিমাণ মাদক ব্যবসা চলে? মনির একটা কথা বলি, আমি যে এলাকায় ছিলাম না ওই এলাকার থেকে স্যারে আমাকে ট্রান্সফার করে এইখানে পাঠাইছে। ওই এলাকাটা ছিল ছিনতাইকারী পাড়া আর এটা হচ্ছে মাদকের আখড়া। আমি যাই না শুনে কিন্তু এই পাড়ায় আসছি। অতএব আমাকে কিছু শিখাইতে হবে না। এখন তোমার যেটা করার কাজ, মাতাল বানাইছে আমারে, মাতাল বানাইছে। কোন আলার পালারে? আলার বলা মানে কি? এইখানেও দেখি ইয়াং জেনারেশন মেয়েরা মদ খায়, খাওয়া ওপেন দেখছো কোন জায়গায় আমাকে ট্রান্সফার করছে? নতুন তাই তো কই ম্যাডামকে চিনে না কে? আরে নতুন পুরাতন পরেই চিনবা। আমি কে? এই শামিমকে তো চিনো নাই, তোমাকে এখনই চিনাচ্ছি। আপনি আমাকে চিনেন নাই? আমি তোমাকে পরে চিনবো, আগে এই থানায় ফোন দাও কনস্টেবলকে, মহিলা কনস্টেবল আসতে বলো, ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাক। তুমি আমাকে চিনাইতেছো, তুমি নিজেই আমাকে চিনো না, কি চিনে বলো? স্যার আপনি আপনাকে চিনেন নাই?
আমি হ্যাঁ পুলিশ অফিসারের মেয়ে ফুল। কি বলছো তুমি? পুলিশ অফিসারের মেয়ে হয়ে তুমি মদ খাচ্ছ? হ্যাঁ, আরে যেখানে পুলিশ অফিসাররা পুলিশরা মাদক নিধন করবে সেই জায়গায় পুলিশের মেয়ে হয়ে তুমি যদি এইসব খাও তাহলে আমরা নিধন করব কি করে? এটা তো আমার দেখার বিষয় না স্যার, এইটা আপনারা দেখবেন। আমরা চাকরি তো করে না আপনারা, আমি তো চাকরি করি না। মানে আমরাই নিজেরাই বসে আরেক ফাপড়ে, বুঝছো? এখন তোমরা যদি নিজেরাই না সচেতন হও তাহলে আমরা কি করব? কিন্তু আমরা কিছু করতে পারছি না। আমি মদ খাবো, গাঞ্জা খাবো, সাথে আব্বারও খাবো। আব্বাকেও খাবে? মানে স্যারকেও বোধহয় খেয়ে ফেলবে নাকি? তাহলে বাবা সাথে তুইও খা। না 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 না, বোধ হয়ে গেছে। তোমাকে আমরা অনেক ছাড় দিছি বইলা তুমি আমাদের সাথে মাতলামি করতেছো। এইভাবে ছাড় দাও না, তোমাকে এখন থানায় যেতে হবে। মনির এক কাজ করো, থানায় ফোন দাও, কনস্টেবলকে আসতে বলো। আপনি এই অফিসে নতুন জয়েন করছেন, হ্যাঁ, আপনি যদি এখন বড় ধরনের কোনো ঝামেলায় জড়ান তাহলে আপনার প্রমোশন হবো না, ডিমোশন হইব। তাহলে আমি এখন কি করবো? তাহলে স্যার আপনার যেহেতু ওসি সাহেবের মেয়ে, তাহলে আপনি ছেড়ে দেন। ছেড়ে দেবো? বলছি হ্যালো হ্যালো হ্যালো, এইখানে খাবেন না। আপনি যেটা নিয়েছেন এটা আপনি বাবা আপনি এই কাজগুলো করবেন না। আপনার বাসা যান। একটু হবে। আরে বাবা যান। না না না, তোরে গাঞ্জা ঘরের মধ্যে লাগে রে। খাইছে আমায় খাইছে রে। দেখছো মনির, সাহু আবার বড় মাপের অফিসারের মেয়ে, কিন্তু মেয়ে মানুষ এইভাবে মদ খেয়ে রাস্তা দিয়ে বাসায় যাচ্ছে না। কিন্তু মদটা কে বেচে? এই মদ ব্যাপারে মাদক ব্যাপারে কে? আমি তাদেরকে খুঁজে তাদের চান্দির মধ্যে মারবো। আমাকে চেনে না, এই অফিসারকে চেনে না, যা তারা কিন্তু এই 26টা ইনকাউন্টার করছি। এক কাজ করি, চলো আমি এগিয়ে যাই। এত রাইত হইছে এখন আহে না। ওকে এই লেখাটা আবার এখানে থুইছে কা? হ্যাঁ, ধরিয়ে তুমি হালে। আচ্ছা, মানুষ মদের লিগে এত পাগল কি লিগে? এটার মধ্যে আছে কি? এটার মধ্যে তো খালি পানি ছাড়া আর কিছুই দেখি না। হ্যাঁ, আবার লাল লাল। একটু খাইয়ে দেখ মজা আছে কি, একটু টেস্ট করে দেখা উচিত। দেখি দি। আর একটু খাইয়ে দেখি। বুকটা তো একটা জ্বলে পড়ে শেষ হয়ে যাইতেছে, কিন্তু একটু ভালো লাগতেছে। আর একটু খাই। কি সূর্যটা তো কাছে কে মনে হইতেছে ধরতে পারবো। সূর্য কত কাছে, পাহাড়ের মধ্যে দাঁড়াই আছি। এখানে পাহাড়, ওখানে আবার নিচে ডেঙ্গাইয়া যায়। এক পাহাড় দিয়ে আরেক পাহাড়ে লাফ দিয়ে আইছি। বাবা রে বাবা, কই আইছি? খুব ভালো লাগতেছে, সব কিছু রঙিন রঙিন লাগতেছে। এইটার জন্য আই লাভ ইউ। একটু হালকা মেরেছে ভাই, লাল পানি একটু হালকা। আরে বোতল কই? ও মাইয়া না মদর বোতল ধুইলাম, বোতল গেল কই? বউ
উর্মি, ও উর্মি, 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 হাই হাই, উর্মি তো করে নাই। আরে আমার বউ করে নাই, বোতল কই গেল? এতে একটা তামসা হয়ে গেল না? এটা এটা কি হইল? হ্যাঁ, নাকি শালা মারানি মদ খাই এলাইছে, খাই বোতল টতলে বার হয়ে গেছে পাগলই। সর্বনাশ! না, হেতি তো মদ খাইতো না, হেতি এই ব্যাপারে আমার শাসন করে। হ্যাঁ, আমারও পুলিশের দোয়াই দিয়ে ধরাই দিব, হেতি মদ খাইব, তেমনি বিশ্বাস করতাম। কিন্তু তাইলে বোতল গেলে কই? এ নাকি ভূত আইসি নি না, পরিয়ে আইসে না, তাহলে হেতি গেল কই? ওই উর্মি, উর্মি, আল্লাহ রে, আমার বোতল কই, বউ কই, মাবুত রে। ভাই তুমি কেডা আর আমি কেডা? ও তুমি তো আমার বন্ধু। বন্ধু, আজকে আমার মনটা অনেক ভালো। তোমার কাছে বিড়ি আছে, ওটা দেও। বিড়ি খাই না অনেকক্ষণ ধরে, একটু বিড়ি খাইলে কই যাই গা। তুই আমার আপেল গাছ ধাক্কা দিতেছিস কা? হ্যাঁ, আমি তো মনে করছি এটা আমার বন্ধু। বন্ধু, হুম, মোর আপেল গাছ না? হ্যাঁ এটা আপেল গাছ। মুই লাগাইছি থাইল্যান্ড থেকে আইনা। ও তাহলে মনে হয় আমার বন্ধু না, এটা আপনার আপেল গাছই হতে পারে। তা তুই জড়াই জলদি কে? আমি মনে করছি আমার বন্ধু এনে খাড়াই আছি। মদ খাইছ? মদ মদ তো আমি খাই, মদ আমার বাপে খায়, মদ আমার ভাই খায়, আমার দাদা খায়, 14 গোষ্ঠী খাই। এই 14 গোষ্ঠীর রেওয়াজে আমার প্রায় পড়ছি। মদ মদ খাওয়া ভালো না, মদ খাইলে ক্ষতি। ছোট মানুষ মদ খাইতে হয় না। মদ কি আপনিও খাইছেন নাকি? মুই তো পুকুরে যাইতাছি কলেজ বেড়ে পানি আনার লিগা। দেখি কলস না অন্য কিছু, একটু ধরেন তো এমনি দেখি। কলস? পাইছি একটু দেন আমার, আমার খুব মন যেতেছে। একটু গাড়ি একটু ভালো প্লিজ। মদ না, এটা পানি। পানি খাম, আমার গলাটা শুকিয়ে গেছে। দেন। পানির অপর নাম জীবন, তাই দিলাম। মজা মজা মজা। ঝর্ণার পানি, ঝর্ণা থেকে আনছি পানি। আচ্ছা, আমি তো হারুন ভাইয়ের বউ না? আমি জানেন যে মজা নেই। হারুন? হারুনকে? ওই যে জানেন যে আমি মজা নিয়ে আর কি। না, আমি তো সাকিব খানের বউ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রেগনেন্ট আমি। আপনি এখন কই যাইতেছেন? আমি যাইতেছি, কই যেন যাইতেছি। আপনি জানেন না কই যাইতেছেন? জানি, চাঁদের দেশে। হ্যাঁ, চাঁদের দেশে রকেট আছে আমার একটা। তাহলে আমিও যাবো, আমার নেলাম, আমার পাউডার, আমার খুব ইচ্ছা। কিন্তু সিট নাই তো পাশে। আমি আপনার কোলে বই যাবো। কোলে? আচ্ছা ঠিক আছে, তাই তোমার একটা জিনিস দেখাবো। কি? ওই যে দেখো কি, কি? আরে সূর্য, সূর্য এই যে এইখানে। সূর্য কি ডুবতেছে না উঠতেছে? না না, সূর্য উঠছে, উঠছে, চকচক করতেছে। এই যে টমেটোর মতো হইয়া আছে, কিন্তু তাপ নাই। তাপ নাই, তাপ দিয়ে করেন কি? সূর্য তো দেখা যাইতেছে নাকি? হ্যাঁ, তাও আবার এই যে হাতের কাছে। হ্যাঁ, আমিও দেখতেছি, কিন্তু ডুবতেছে না উঠতেছে, এটাই বুঝলাম। ডুবতেছে না উঠতেছে, চকচক করতেছে। তাহলে আমার চাঁদের দেশে একটু নিয়ে যান। বমু রকেটে বইছ খাবার ভয় নেই, ভয় নেই। পড়ে যাস না। দাঁড়া দাঁড়া, স্টার্ট দেন। সিট বেল্ট বাঁধ, সিট বেল্ট। এই দুচ্ছি তো সিট বেল্ট বাঁধ, পড়ে যাবি। সিট বেল্ট কোনটা? বাঁধছস? রকেটে না বলে যাবেন, তো ট্রেনের শব্দ হইতেছে কে? ট্রেনের শব্দ? হ্যাঁ। কই দেখি। আল্লাহ, কত বড় ট্রেন! ট্রেনে উঠে পড়ছি ভুল কইরা। এইটা হচ্ছে রকেট না, ট্রেন। রকেট ওই পাশে। আয়, হাইটা যাবি? হ্যাঁ, হাইটা যাবি? হাইটে যাবো না, জিপ গাড়ি আছে, দাঁড়া। গাড়িও আছে? আমার ধর। আমি সামনে ছিড়ে বই, পিছনে নিলেন কে? আচ্ছা যা, সামনে যা। স্টার্ট লয় না।
লগেরও মনে হয় স্টার্ট হইতো না, রাইট পার হয়ে যাবে। মনির যে হারে আমরা ডিউটি করতেছি, এত কড়াকড়ি নজরদারি করতেছি, কোনো কিছু তো খুঁজে পাইতেছি না। আমার একটু বলতে হবে। মা গো, ওই, কি ব্যাপার? এই বাচ্চা, অ্যাক্সিডেন্ট না, আমি ভালো ড্রাইভার, সামনে ট্রাফিক জ্যাম। আরে মনির, দেখছ এখানে বিদেশি মালপত্র বিক্রি হয়। এই যে আমার গাড়ি, জিপ গাড়ি। কি ব্যাপার? এরকম একটা মাসুম বাচ্চা লইয়া আপনি মহিলা মানুষ মাতলামি করতেছেন, এই মাতলামি করতে করতে কই যাইতেছেন? চাঁদের দেশ, চাঁদের দেশে যাই। চাঁদের দেশে? বাংলাদেশের মতন জায়গায় চাঁদের দেশে যাইবেন? এই চাঁদের দেশটা এরকম জায়গায়? মাসুম বাচ্চা বইলা তোমাকে আমি কিছু বললাম না, নাহলে একটা কনসার্ট দিতাম তোমাকে, 3টা পাক খাইতা, 4টা পাকের মধ্যে তুমি অজ্ঞান হয়ে পড়ে যেতা। হ্যাঁ, কনসার্ট, ওই তো কনসার্টই দেখাবো। তা ব্যাপারটা হচ্ছে যে আপনারা দুইজন মাতলামি করতেছেন। হ্যাঁ, এই সমাজকে কি আপনারা ধ্বংস করে দিচ্ছেন? ওই বেডা, হ্যাঁ, মাতলামি করমু, যা মন চাই তাই করমু। তুই আমার চিনস? চিনস তুই আমারে? আপনি কে? আমি হইছি পুলিশের বউ। আমার জামাই বলছে তুমি যেখানে মন চায় সেখানে মদ খাবা, ওপেন, সমস্যা নাই। আমার জামার অনুমতি নিয়ে মদ খাইতেছি, সমস্যা কি? ব্যাপারটা বুঝলাম না। এই গ্রামের মধ্যে কি সবই পুলিশের মেয়ে, পুলিশের বউ এরকমই হচ্ছে নাকি? হ্যাঁ, আর রাখো তুমি, পুলিশ হোক আর যাই হোক, আমাদের ডিউটি আমরা পালন করব। ওনাদের দুজনকে থানায় নিয়ে চলো। কে পুলিশ? আমরা দুজন পুলিশ। তুই পুলিশ? তা কি আমাদেরকে চোর মনে হয়? বলে পুলিশ? পুলিশ তো আপনারাও খাইবেন, আপনার বউরে খাওয়াইবেন, আপনার সবাইরে খাওয়াবেন, বাড়ির সবাইরে মত খাওয়াবেন। এক চিপ দিমু? আমরা আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমরা এগুলো খাই না, আমরা এই ধরনের ব্যবসা যারা জড়িত আছে তাদেরকে পাকড়াও করি। আচ্ছা ঠিক আছে, খাওয়া লাগবে না। আপনি এক কাম করেন, আপনি 200 দেন, আপনি 200, 400, পিছনে 2টা সিট খালি আছে, চলেন এক লগে চাঁদের দেশে জায়গা। বুঝছি, ওনাদের লক্ষণ খারাপ। ওনাদের যেভাবে চাঁদের দেশে যাওয়া দোষে, এখন ওনাদের তালে যদি আমরা পুরে যাই, আমাদেরও চাঁদের দেশে যাওয়া লাগবে। স্যার কি শুনেন, যেহেতু ওরা মদ খাইছে, মদ খাইলে মানুষ সত্য কথা বলে, তাহলে আপনি জিজ্ঞেস করেন এই মদ কোথায় পাইলো, তাহলে আমরা আসামিটা ধরতে পারবো। ভালো কথা। যাই হোক, না বলছিলাম যে আমরা আপনাদের সাথে চাঁদের দেশে যাব, তার আগে আমাদের একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে যে এই মদ আপনারা কোথায় পেয়েছেন? এইটা আমার স্বামী আমার দেশে এটা ব্যবসা করে, কাউকে কবেন না, আমার স্বামী কইতে মানা করছে। আচ্ছা ঠিক আছে, বলবো না। আচ্ছা, আপনার স্বামী যে এই ধরনের ব্যবসা করে, আশেপাশের আর কেউ তো জানে না? না, জানে না, আমি জানি, ও জানে। আমি পাচার করি মাঝে মধ্যে। তুমি পাচার করো? আমারে জায়গা কই দে, আমি ওই জায়গায় নিয়ে পৌঁছাই দিই। এইখানে একটা গেম খেলতে হবে, চুপ থাকো, চেপা যাও। আমি বলছিলাম কি যে আপনার স্বামী যেহেতু ব্যবসা করে, আমরা চাচ্ছিলাম আপনার স্বামীর এখানে যেতে। আপনি কি আমাদেরকে দয়া করে নিয়ে যাবেন? নিয়ে যাবো, কিন্তু স্বামীরে কিন্তু চাঁদের দেশে নিতে পারবো না, কারণ সিট পিছনে 2টাই খালি আছে, আর কিন্তু নাই। আর আপনারা যদি একটু কনসিডার করেন, আপনাকে কোলে বসিয়ে নিয়ে যাইতে পারি। আমি কান্দে বসে নিয়ে যাবো ওনাকে। হ্যাঁ, খালি একটু কষ্ট করে আপনার স্বামীর এখানে নিয়ে চলুন না। তারে কি দেখবেন? আমি দেখতে চাচ্ছি উনি কিভাবে বেচে। আমরা ওইখানে বসে আমরা মিলেমিশে খেয়ে 4জন আর 1জন 5জন মিলে আমরা চাঁদের দেশে চলে যাবো। চলেন, আমার পিছনে চলেন, ফলো মি। আচ্ছা ঠিক আছে, গাড়িতে ওঠেন। আমি যাবো না না, তুমি চলো। ধর ধর। আরে আমার স্বর্ণ খচিত চেয়ার এরকম রাতারাতি নরম হয়ে গেল কে? এটা দারুণ মজবুত ছিল, বুঝলাম না কাহিনীটা কি। বুঝুম। এ ফুল, এই কিরে তুই কোত্থেকে আইছস আর মদ খাইতেছস কেন? আব্বা তোলো। সোবড়াই গালাডাই মাই তোর আব্বা মানে? আই তোর বড় ভাই, তুই আব্বা কস কা? বড় ভাই খাইয়া আউলাই গেছস? আগে তোলো। তুই ইয়ানকে ডিম হারবি নি, মোনার মধ্যে খেতে বসে। হট, তোর মাতালের গোষ্ঠী গিলাই। এ তুই কারে বাবা কলি? মাইন্ড
ইউর ল্যাঙ্গুয়েজ। এই আই তোর বড় ভাই, তুই বাবা কলি কেন? বড় ভাই? হ্যাঁ একই, বড় ভাই বাবা একই সমতুল্য। ও তুই তখন খাইছস, তোর তোর মাথা ঠিক নেই। তুই মদ খাওয়া ধরছিস কবে থেকে? মদ জন্মের আগের থেকে। জন্মের আগের থেকে মানে কত সনে? 1972। 1972 তো জন্ম। মাশাআল্লাহ, তুই আর দাদি হয়ে গেছস। হ্যাঁ ছোট বোন না দাদি হয়ে গেছস। এই তোরে এটা শিখাইছে কে মদ খাওয়া? তুমি? আমি শিখাইছি? তোবড়ায় গাল হাড়ালাম আমি, তোরে কবে মদ খাওয়াইছি? তোরে সাপোর্ট দিমু বেদব। কি আরো তুই সুপার দিবি? কারণ এই মদ আমি তোর থেকেই খাই। আমার থেকে খাস মানে আমি তোরে কবে মদ দিছি? তুমি দেবা, আমারে দিবা কা? তাইলে ওই যে তাইছেন না। আর বন্ধু হেতিরে আই তোমার কাছে পাঠাই, তুমি হের কাছে মদ ডেলিভারি দাও। এই মদ আমি আর আমার বন্ধু খাইয়া এনজয় করি। ও টাইছিন না, তাইলে মদ তোলাই নে। আরে বোন খারাপ হয়ে যাবি, শেষ হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। যে মাইয়ারা নেশা করে সে মাইয়ার দোজগও জায়গা নাই, হাবিয়া দোজগে নিব তো করে হালাইবো। আগে তোমারে নিব, কারণ তুমি আমার ডিলার। ওইসব আগে বেলা আরে নিব, আগে মদ খাইনি। নিব তো, কারণ তুমি মদ বেচো, তুমি ডিলার। ও ডিলার। ও মাগো কি আরে হিনছে, দেশের অবস্থা খারাপ না। এই সিরা ফ্যান কিনলে হিনছস? হ্যাঁ এই সিরা ফ্যান তোর তো খারাপ অবস্থা খারাপ করে দিবে খোলা আনে দেখলে। কি এটা আমারে? হ্যাঁ তুমি কে? আমি হলাম এসপি হারুন। আমি? তুই আর বোন? তুমি থাকতে এলাকার পোলাপান আমার দিকে চোখ দিব? আরে বোনদের স্বপ্ন খেয়াল আসেনি একবার এরশাদের আমলে মাইও লাগো নাবির মধ্যে আলকাতরা মারছিল সরকার, জিন্সের ফ্যান টাইট ফ্যান হিনতে দেয় না। এই যুগ আইতে আছে, তোর নাবির মধ্যে আলকাতরা মারবো। আমার নাবিতে আলকাতরা মাখবো? হাতটা ধরে না কাইটা দেমু। মাগো কি এখন? হ্যাঁ তুই মানুষ হাত কাটে দিবি? দিমু। তোরা তোমার সাহস হয়েছে? সাহস? এই শাস্ত্র কিছে? এই কি রে, এর পুলিশ লয়ে আসলো। এই তোমার হাতে মদ কা পুলিশ করতে আইছে? পুলিশ না, আমার প্যাসেঞ্জার এগো কাছ থেকে 200 400 টাকা নিছি। এরা 400 টাকা দিয়ে আমার কাছ থেকে টিকিট কাটছে। তুমি এদের সঙ্গে শেয়ার করে বৈশা যাবা, আমরা চাঁদের দেশে যাব। হায় রে কি পরিমাণ মাল খাইছে। মাল খাই অনক চাঁদের দেশে যাইবো বলে। আমি জানো না। এই কথা কম পুলিশ ভাই। জি আমি সবাইকে একসাথে নিয়ে যাব চাঁদের দেশে। তার আগে আমি বলতে চাচ্ছিলাম যে আপনার পরিচয়টা কি আমি জানতে পারি? আমার পরিচয়? জি জি অবশ্য শিওর। আচ্ছা বলুন। আমি 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 এসপি হারুন। এসপি হারুন, সরি স্যার। কিন্তু আপনি তো বেয়াদব। জি আমার নামটা শোনার পর একটা স্যালুট দিলেন না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেলুন আমি আপনাকে দিচ্ছি। কিন্তু স্যার আমি একটা কথা জিজ্ঞেস করছি, আপনি যেহেতু এসপি মানুষ, হ্যাঁ আপনি পুলিশ প্রশাসনের লোক হয়ে আপনি কিভাবে মাদকের সাথে জড়িত গেলেন? এটা এখন আমি রিটায়ার্ড তো। হ্যাঁ রিটায়ার্ড হয়ে গেলে তো একটা ব্যবসা বাণিজ্য করে খাইতে হবে। ও তা আবার মানে মাদকের ব্যবসা করে আপনি কি খেতে হবে? না তা ঠিক আছে পুলিশ ভাই, আর কিনলে আপনি আপনার চোখের নজরের মধ্যে হালাইলেন। আপনি রেনিসান বড় বড় কত বড় বড় পুলিশ অফিসাররা অবৈধ কাজ করতেছে, মদের ব্যবসা করতেছে, হিরোইন গাঁজা আফিম সব কোটি কোটি টিয়ার মালিক। আচ্ছা কোনছে একটা পুলিশ এই ধরনের আপনি বেতন পান কত? আমি 35,000 টাকা। 35,000 টাকা। এবার সব আপনার কোনো গাড়ি আছে? না। বাড়ি আছে? না। অতএব আপনি ঘুষ খান না। দেখেন গা পুলিশের বাড়ি গাড়ি সোসাইটি তাদের ম্যাডামের ব্যবসা বাণিজ্য, মার্কেটে গেলে লাখ লাখ টাকার মার্কেট করে। আপনি চিন্তা করেন এই টাকাটা কই থেকে আসে। আর আমি সাধারণ 2 বোতল মদ বেশি, এটা আপনার সহ্য হইলো না, আমার পিছে লাগিয়ে গেলেন। না 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 সেটা ঠিক আছে, আমরা যেগুলো ইনফরমেশন পাই আমরা সেগুলোকে অ্যারেস্ট করি। যেমন এখন আমি আপনার ইনফরমেশন পেয়েছি, এখন আপনার কাছে আসলাম। যাই হোক আপনি যেহেতু রিটায়ার্ড পারসন। আর আগে কিসের বাসন, মাল খাইয়া উলে গেছে। না বলছিলাম যেহেতু আপনি রিটায়ার করছেন, তাহলে রিটায়ার্ডের যে কাগজটা সেই কাগজটা একটু দেখান স্যার। ভোটার আইডি কার্ডটা দেখাই দাও। ওরে ওটা না, ওটা পুলিশের কার্ড চাইতেছে। ও আমারটা দিলে চলবো? আরে তোমারটা দি চলবে কেন? জি স্যার বলুন। আসলে পুলিশ ভাই আপনার নাম শামীম কেন? জি 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 শামীম ভাই একটা কথা কই। জি আসলে এসপি হারুন আমি না। সেটা আমি বুঝছি আপনি। আমি জীবনে থানার কিনে দিয়ে যাই না থাকতে পুলিশের চাকরি করুম। জি জি আমি সাধারণ লোক। তুই মদের ব্যবসার মধ্যে 2টা পয়সা বেশি বুঝেননি। জি জি দোকান করছিলাম, মাছের ব্যবসা করছিলাম, খালি লস খাই। পরে বোতলের ব্যবসা দেখলাম ভালো উন্নতি। জি জি তাই শুরু করে দিলাম আর কি। তো মানুষের যেন আরো ডরায়। তার বোনের গাছে হেতিরাও কইছি যাই এসপি হারুন, হেতি আর নামুনি, হেতি বাজারও যায় মদ খায়, হেতি কয় হেতিরে ধরবো কে?
এতে বাহাদুরি এতে হেডম বাড়ি গেছে আজ দেখলাম আমার বউর হেডমও বাড়ি গেছে এতিয়ন মদ খায় কন্নু যেতাম কনসে ভাই এই জন্যই তো বলি একজন প্রশাসন মানে পুলিশের লোক হয়ে মাদকের ব্যবসা কি করে? হ্যাঁ, এটা তো করে না। আর কিছু কিছু করে, যারা করে তারা কিন্তু ধরা পড়ে। কিন্তু আপনি তো দুইটা বড় বড় অপরাধ করেছেন। একটা হচ্ছে আপনি মদ ব্যাপারী, মদ বিক্রি করেন, মাদক ব্যাপারী, ঠিক আছে। আরেকটা হচ্ছে সাধারণ পাবলিক হয়ে আপনি পুলিশের নাম বেচছে আপনি এই ব্যবসার সাথে জড়িত, মানে আপনি দুইটা অপরাধী। স্যার সব অপরাধ ঠিক আছে, কিন্তু আমার অপরাধটা একটু ক্ষমা করে দেওয়া যায় না? না, যদি ক্ষমা করতেই হয় সেটা কোর্ট করবে, আমরা নয়, আমরা প্রশাসনের লোক। আমরা করব জয় করবা থানাত নিব, জয় করবা ফিডার লগে যেন রিমান্ডে নিবে, সব জয় করিয়ে লইবে। ঠিক আছে স্যার, এদেরকে নিয়ে যান, আমার ছাড়ি দেন। না না, গেলে ওনারা যাবে না, যাইলে আপনি যাবেন। কিন্তু এখন আমাদের আইনের হিসাবে আমাদের নিয়ম অনুযায়ী ওনাদেরকেও নিতে হবে। ধরুন স্যার, আর বয়রা চা নাস্তা খাই না, প্লিজ এখন মামলা আর একটা খাবেন, আমাদেরকে ঘুষ দেওয়ার শাস্তি আপনি পাবেন। চলেন, আপনারা চলুন, থানা চলুন। ছাড়, চাঁদের দেশে যাব না? ওইখান থেকে আমরা চাঁদের দেশে যাবো না, আসেন। চলো শ্বশুর বাড়ি, আমিও সবাই আমার স্বর্ণের চেয়ার জেলখানাতে গিয়ে বমু। শ্বশুর বাড়ি। ভাই আসতে ধরেন, হাতে ব্যথা আছে, চিকুনগুনিয়া।